অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, আপনারা যদি মনে করে থাকেন আপনারা আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না, আপনারা পদত্যাগ করে যাবেন। কোন ধরনের ফ্যাসিস্ট গভর্নমেন্টের, কোন ধরনের জবাবদিহিবিহীন গভর্নমেন্টের আর আমরা দেখতে চাই না। এই ছাত্র নাগরিকের রক্তের বিনিময়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিশ্বাস করি সেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণমুখী, ক্ষমতামুখী নয়। প্রিয় সহযোদ্ধা, প্রশাসনের অনেক ভাইরা আমাদের সাথে রয়েছে। এই 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ আমরা দেখছি। বিভিন্ন জায়গায় ঘুষের যে মাত্রা সেটি কমে যাওয়াতে তাদের যে কাজের যে গতি সেটি কমে গিয়েছে। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রশাসনে যারা রয়েছেন সবাই নয়, কিছু কিছু মানুষ যারা ফ্যাসিস্টের ফুট সোলজার্স হিসেবে গত সরকারে কাজ করেছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনাদের চেয়ারটি আপনি ছাড়া অন্য কেউ আর বসতে পারবেন না, আপনি হচ্ছেন অপরিহার্য, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার যদি মনে হয় আপনি জনগণমুখী হতে পারবেন না, আপনি ক্ষমতামুখী হবেন এবং অর্থমুখী হবেন, তাহলে এখনই সময় আছে, আপনি পদত্যাগ করে চলে যান। আপনার যে চেয়ারটি রয়েছে সেটিরও বিকল্প চলে আসবে, যেমন বিকল্প চলে আসছে শেখ হাসিনার বিকল্প। আমরা বিশ্বাস করি প্রশাসনের সহায়তা ছাড়া কখনোই বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন সম্ভব নয়। এই দেশটা আমাদের সবার। আপনারা যখন চাকরিতে যোগ দিয়েছেন তখন আপনারা কিন্তু বলেছেন আপনারা জনগণের সেবা করার জন্য সেবক হিসেবে আপনারা হচ্ছেন এই সরকারি চাকরিতে আসছেন। সুতরাং আপনারা জনগণের সেবাটি নিশ্চিত করার জন্য সকল ধরনের ক্ষমতা বলয়ের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যাশা করব রাষ্ট্র পুনর্গঠনের কাজে আপনারা সমানভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় সহযোদ্ধা, আমাদের এই আন্দোলনে আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যারা হচ্ছে পুলিশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজনৈতিক দলের অনেক মানুষ 16 বছর ধরে জেল, গুম, নিপীড়ন এবং তারা বাসায় পর্যন্ত থাকতে পারতো না, তারা 16 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটি চালিয়ে আসছে। আমরা চাই এই রাষ্ট্র পুনর্গঠনের কাজটি আমরা সবাই একসাথে মিলে আমরা করব, কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের একটি রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম, ঠিক একইভাবে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনে আমরা একসাথে থাকব। প্রিয় সহযোদ্ধা, আমাদের দায়িত্ব অনেক। আবু সাইদ মারা গিয়েছে, শহীদ হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামে আমরা যখন ঢাকা থেকে আন্দোলন বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে, আমরা সেখানে দেখেছি কিভাবে শহীদ ওয়াসিম তার বুক পেতে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এখানে কিভাবে তরুণ দাঁড়িয়েছে, হৃদয়রা দাঁড়িয়েছে। আমাদের যে শহীদ ওয়াসিমের যে অবদান, মুগ্ধের অবদান, আমাদের যে আবু সাইদের অবদান, তাদের এই অবদানগুলো আমাদের কাছে হচ্ছে দায়িত্ব। আমরা আমাদের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে তাদের প্রতি দায়িত্বের অবহেলা যদি আমরা করি, তাহলে সেটি হবে তাদের রক্তের সাথে বেইমানি। সুতরাং আমরা চাই না ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করতে, আমরা চাই না আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে, আমরা চাই না মুগ্ধের রক্তের সাথে বেইমানি করতে। ক্ষমতা খুব খারাপ জিনিস। ক্ষমতার আশেপাশে যারা যায় তারা সবাই ত্যাগকে ভুলে যায়। অতীতে এই ঘটনাটি বারবার ঘটেছে, কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাই আমরা যদি ক্ষমতার স্বাদ আমাদেরকে অন্ধ করে দিতে পারতো, তাহলে আমরা ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা নেগোসিয়েশনে চলে যেতে পারতাম।